অনুচরগুলো আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে। আজকে সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি মূল বক্তব্যটা রাখবেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ থেকে যদি ভারতীয় সম্প্রসারণবাদের যে চক্র কাজ করছে তাদেরকে উচ্ছেদ করা না যায়, তাহলে পরে বাংলাদেশ ব্যাংক নিরাপদ নয়, তাহলে পরে এখানকার যে আমাদের রাষ্ট্রের কাঠামো পরিকাঠামোগুলো আছে তার কোনোটাই নিরাপদ নয়, বাংলাদেশের জনগণ নিরাপদ নয়। তারা অত্যন্ত নিকৃষ্টভাবে হিন্দুত্ববাদ ব্যবহার করছে। যেই আরএসএস ঘৃণিত, যেই আরএসএস এর গুন্ডারা সে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে ঘৃণিত, সেই আরএসএস এর মাধ্যমে তারা সৃষ্টি করেছে এখানে ইস্কন। সেই ইস্কনকে দিয়ে তারা তথাকথিত সনাতন জাগরণের নামে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের পতাকার উপরে ইস্কনের পতাকাকে তারা ঠাঁই দিতে চায়, যা কখনো বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নেয় নাই। সংগ্রামী জনতা, মৌলানা ভাসানী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে হকুল আবাদ করতে হয়। আমরা হকুল আবাদের মধ্যে আছি। মৌলানা ভাসানীর যে পথ, সেই পথ হল সিরাজুল মুত্তাকিন। আমরা সেই পথে আছি, সেই পথেই আমরা বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। পূর্বাঞ্চলের যে হাইকমিশনে হামলা হয়েছে, বাংলাদেশের পতাকাকে নামিয়ে দেওয়া হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। হাইকমিশনে হামলা মানে একটা জাতির বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যে আরএসএস এর নেতৃত্বে এই কাজ করা হয়েছে, সেই আরএসএস অচিরেই আমরা আশা করছি ভারত থেকে দূর হয়ে যাবে এবং ভারতও গণতান্ত্রিক পরিবেশ, একটা ধর্মনিরপেক্ষ পরিবেশ ফিরে পাবে। আমরা ভারতের জনগণের শত্রু নই। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাবো, ওখানে যে সাম্প্রদায়িক বীজ, সাম্প্রদায়িকতার যে বীজ, হিন্দুত্ববাদের যে বীজ, সেই বীজ উপড়ে ফেলে ভারতকে একটা স্বাধীন সার্বভৌম সাম্প্রদায়িকতাহীন রাষ্ট্র হিসাবে তোমরা গড়ে তোলো।